আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গ্রিসের স্যালারি সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে যতটুকু দেখা যাচ্ছে, শুধুমাত্র বর্তমানে না, দীর্ঘদিন ধরেই অনেকেই আছেন যারা গ্রিস দেশটিতে যেতে চান। মূলত এই দেশটিতে যারা আছেন বা বর্তমানে আমাদের যেসব বাংলাদেশি এখন যাচ্ছে বা বিগত দিনগুলো থেকে যারা সেখানে আছেন, তো কথা আছে ভাই, তারা মূলত আসলে কেমন স্যালারি পেয়ে থাকে, বাংলাদেশ থেকে গ্রিসে গেলে কেমন টাকা ইনকাম করা যায় মান্থলি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকে স্যালারি সম্পর্কে অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মানে এই গ্রিস সহ আরও অন্যান্য দেশগুলোর তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপডেট দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা যাই। আচ্ছা, কথা হচ্ছে গ্রিস, এটা হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি। দেখুন এই দেশটা কিন্তু উন্নত দেশ, ঠিক আছে, ট্যুরিস্ট বেস একটি কান্ট্রি। আমাদের প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা এই দেশটিতে কিন্তু কাজ করছেন। তো এই দেশটিতে মূলত যারা গেছেন, বিশেষ করে ভাই আমি বলবো যে 60 থেকে 70% বাংলাদেশি কিন্তু অবৈধ সিস্টেমে কিন্তু আসলে এই দেশটিতে গেছেন। বৈধভাবে যাওয়ার লোকজন কিন্তু খুবই কম। এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেই ধরনের কিন্তু কোনো চুক্তি নেই যে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নেবে। তবে ইতিপূর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে একবার চুক্তির মাধ্যমে কিন্তু শ্রমিক নেওয়ার কথা বলেছিল, মূলত সিজনাল ভিসাটা দিয়ে। তো এখন পর্যন্ত কিন্তু সেইভাবে আপনার শ্রমিক কিন্তু বাংলাদেশ থেকে যায়নি। তবে কথা হচ্ছে ভাই, বর্তমানে এখন কিন্তু শ্রমিক যাচ্ছে, কম বেশি কিন্তু যাচ্ছে। তবে ভিসাটা কিন্তু ইন্ডিয়া থেকে নেওয়া লাগছে এবং ইন্টারভিউ কিন্তু ইন্ডিয়া থেকে দেওয়া লাগে আপনার ভিসাটা নিতে হলে। আবার বাংলাদেশ থেকেও কিন্তু করা যায়। তো বাংলাদেশ থেকে আসলে ভাই ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বাংলাদেশ থেকে আপনি বিভিন্ন মাধ্যম ধরে বা বাংলাদেশ থেকে কিন্তু আপনি করতে পারবেন। তবে যদি আপনি ইন্ডিয়া থেকে করতে পারেন সেক্ষেত্রে সেটাই কিন্তু সবথেকে বেটার হয়। বা বাংলাদেশ থেকে যেসব এজেন্সি আছে তারা যদি ইন্ডিয়া থেকে করে থাকে, এক্ষেত্রে সেটা কিন্তু সবথেকে আপনাদের জন্য ভালো হবে। বাংলাদেশেও কিন্তু আপনারা ইন্টারভিউ দিয়ে থাকে, ঠিক আছে, বাংলাদেশেও কিন্তু ইন্টারভিউ হয়। তবে কথা হচ্ছে ভাই, বাংলাদেশের সিস্টেমটা কিন্তু রিসেন্টলি চালু করেছে। আর ইন্ডিয়া থেকে আপনার এটা কিন্তু অনেক বছর ধরেই কিন্তু ইন্ডিয়া থেকে মূলত আপনার যে ভিসার প্রসেসিংয়ের যে কার্যক্রমটা সেটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, গ্রিসে মূলত যারা আছেন, গ্রিসে যেসব কাজ বাংলাদেশিরা করে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে কৃষি কাজ আছে, হ্যাঁ, বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ আছে। তো হোটেল, রেস্টুরেন্ট, এছাড়াও ভাই গার্মেন্টস, বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে বাংলাদেশিরা কিন্তু সেখানে করে থাকে। তো কথা হচ্ছে ভাই, ইউরোপের দেশগুলোতে কিন্তু পার আওয়ারে স্যালারি দিয়ে থাকে। তো এক্ষেত্রে আপনার গ্রিসে মূলত দেখা যায় যে আপনার হচ্ছে 5 টাকা 6 টাকা, মূলত টাকা না, ইউরো, 5 ইউরো 6 ইউরো বা তার কম বেশিও কিন্তু হয়ে থাকে। তো আপনি 8 ঘন্টা যদি ডিউটি করে থাকেন, তো এক্ষেত্রে আপনি নিজেই কিন্তু হিসাব করে নিতে পারছেন। আপনার স্যালারি যদি পার ঘন্টাতে 6 ইউরো হয়, তো 8 ঘন্টা আপনার যদি বেসিক ডিউটি হয়ে থাকে এক্ষেত্রে, তাহলে আপনার 6 48 ইউরো কিন্তু আপনি একদিনে ইনকাম করতে পারবেন। সেটা বাংলাদেশি টাকাতে এখন আপনি কনভার্ট করুন, 132কে আপনি 48 দিয়ে গুণ করুন, তাহলে কিন্তু আপনার পার ডে স্যালারিটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে ভাই সবার স্যালারি কিন্তু একরকম হবে না, এর থেকে বেশিও অনেকেরই আছে, আবার এর থেকে কমও কিন্তু অনেকের আছে। তো এটা আমি বললাম আপনাদেরকে বেসিক স্যালারির কথা। এখন যারা বাহিরে কাজ করেন, দেখা যাচ্ছে যে কোম্পানিতে আপনি গেছেন, যে কোম্পানিতে আপনি কাজ করেন, আপনি সেখানকার ডিউটি শেষ করে আপনি বাইরে এক্সট্রা যে সময়টা পান আপনার হাতে, আপনি সেই জায়গাতে দেখা যাচ্ছে যে অন্য জায়গাতে আপনি কাজ করছেন। তো ভাই এই টাইমে বাইরে কাজ করলে সেখান থেকেও একটা ভালো একটা মনে করেন যে মান্থলি কিছু একটা আসবে সেখান থেকেও। তো বুঝতেই পারছেন ভাই, একেবারে সর্বনিম্ন হলেও আপনার গ্রিস দেশটি থেকে মনে করেন যে ভাই 80 থেকে 1 লক্ষ টাকা একদম চোখ বুঝে একটা বাংলাদেশি কিন্তু ইনকাম করতে পারে, ঠিক আছে, একদম সাধারণ শ্রমিক। আর যারা মূলত কাজ জানে, কাজের দক্ষতা আছে, সব কিছু বুঝে শুনে সেই জায়গাতে কাজ করছে, তো তাদের ক্ষেত্রে ভাই স্যালারি বেশি হবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। আবার এর ভিতরে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যারা অবৈধভাবে থাকে তারা কিন্তু শহর অঞ্চলে কাজকামগুলো কিন্তু সহজে করতে পারে না, কারণ পুলিশের কিন্তু ঝামেলা আছে গ্রিসে, ঠিক আছে। তো গ্রাম অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে থেকে থাকে যাদের কাগজপত্র নেই, অবৈধভাবে আছে, তারা কিন্তু বিশেষ করে কৃষি কাজগুলো কিন্তু বেশি করে। তারপরে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজও কিন্তু করে থাকে। তবে কৃষি কাজটা কিন্তু আপনার গ্রিসে বাংলাদেশিরা বেশি করে থাকে, যাদের কাগজপত্রটা নেই। আবার অনেকের কাগজপত্র আছে, তারাও কিন্তু করে থাকে। তো কৃষি কাজও কিন্তু ভাই ভালো স্যালারি, ঠিক আছে। তো যাদের কাগজপত্র নেই, অবৈধ, তো তাদের স্যালারি কিন্তু কিছুটা কম দিয়ে থাকে বিভিন্ন মালিকেরা, সবার ক্ষেত্রে না। কিছু কিছু মালিক আছে আপনার সুযোগটা নেয়, যে কাগজপত্র নেই সেই সুযোগটা নেই, সে যদি স্যালারি নাও দেয় তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার কোনো কাগজপত্র নেই। এটাই হচ্ছে মূলত সমস্যা। সেজন্য অনেক বাংলাদেশি আছে, তারা কিন্তু আপনার হচ্ছে স্যালারি কম দিলেও কিন্তু অনেকেই অনেক মালিকের কাছে কাজ করে থাকে। তো এটাই ভাই বর্তমানে এখন আমরা যতটুকু ইতিমধ্যে বা ইতিপূর্বে আমরা দেখে এসেছি, বাংলাদেশিরা গ্রিসে কিন্তু বিভিন্ন কাজে লিপ্ত আছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন কাজ কিন্তু তারা করে থাকে, এবং এই টাইপেরই কিন্তু আসলে স্যালারি বর্তমানে এখন পাচ্ছে। তো তারপরেও আমরা কিন্তু নেক্সট টাইমে আরও গ্রিস সম্পর্কে আপনাদের মাঝে
তথ্য দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেক ধরনের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আমরা শেয়ার করার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।